সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের পক্ষে সব দল। তবে সংখ্যানুপাতিক ভোটে উচ্চকক্ষ গঠন নিয়ে এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হলে সেই দায় শুধু কমিশন নয়, রাজনৈতিক দলগুলোরও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় দফায় 14তম দিনের আলোচনা। কয়েকদিন ধরে একই আলোচনা হলেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। বেশিরভাগ রাজনৈতিক দল ভোটের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও আপত্তি বিএনপি সহ দুটি দলের। তবে 2/3 সমর্থন পেলে সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার পক্ষে একমত সব দল। যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। এটা ঐক্যমত্য হয়েছেই বলা যায়। অধিকাংশ ক্ষেত্রে সরকারি দল তার স্বেচ্ছাচারিতা, যার নিজের জবরদস্তি চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমতাকে নিরঙ্কুশ করবার স্বার্থেই এখানে বিভিন্ন সময় সংবিধানকে সংশোধন করা হয়েছে। ঐক্যমত্য কমিশন মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে। এই কমিশন ব্যর্থ হলে সে দায় রাজনৈতিক দলগুলোরও। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা করার ব্যাপারে তাদের সমর্থন রয়েছে, তারা সেভাবেই তাদের মত প্রকাশ করেছেন। আমাদের সঙ্গে যখন প্রাথমিক পর্যায়ের আলোচনা, অর্থাৎ প্রথম পর্যায়ের আলোচনায়ও সংখ্যাগরিষ্ঠ দলের কাছ থেকে সেই মত পাওয়া গেছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।